এবার দেখবেন এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। গত বছরের তুলনায় এবছর ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 226 জন। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের অফিস জানায় 226 জন আক্রান্তের মধ্যে 220 জন সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন। প্রায় প্রতিদিনই জেলার 9টি উপজেলায় 1 থেকে 2 জন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। চলতি সপ্তাহে জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন, বাঞ্ছারামপুরে 2 জন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে 1 জন এবং জেলা সদর হাসপাতালে 1 জন চিকিৎসা নিয়েছেন। তবে এখন পর্যন্ত হাসপাতালগুলোতে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়নি। আক্রান্তদের বেশিরভাগই জেলার বাইরে থেকে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া এসেছেন। ডেঙ্গু আক্রান্তদের আতঙ্কিত না হয়ে যথাযথ চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব এটা থেকে মশার যে হাইজিনিক এটা মেনটেন করা উচিত। বাংলাদেশের প্রত্যেকটি জেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টা উপজেলাতে আমরা সরকারি হাসপাতালে এটার জন্য পরীক্ষা এবং তার ওষুধ মোটামুটি সংরক্ষণ করা আছে। আমি দেশবাসীকে আহ্বান করব এই সকল লক্ষণ থাকলে আপনারা স্বাস্থ্যের সুচিকিৎসা গ্রহণ করবেন। এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসোলের বাইরে গেলে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকুইটো রিপেলেন্ট, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়।